এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয় তাহলে আমি বলবো তাকে ১০০-তে ১০০ নম্বর দেওয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেননি, শেখ হাসিনাও করতে পারেনি। স্বপ্ন জাতিকে না দেখিয়ে তিনি যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, এখন এই ৬ মাসে আমরা তার সেই প্ল্যানগুলো কি দেখলাম, প্ল্যানগুলোর অবস্থা কি? তিনি সেই তার আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, এরপরে তার সরকার ক্ষমতায় এলো, তিনি তার প্ল্যান অনুযায়ী আমরা দেখলাম যে বিরাট ঢাউস প্রকৃতির একটি উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন, একটি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। তার আপনজন, বিশ্বাসজন, প্রিয় ভাজন তিনি কাউকে বঞ্চিত করেননি। এবং যাকে বলা হয় রাষ্ট্রীয় পদ পদবি দিয়ে মানুষকে খুশি করার, সুখী করার যদি কোনো প্ল্যান কারো থাকে গত ১০০ বছরে এশিয়ার সাবকন্টিনেন্টে তারেক রহমান সাহেবের মতো এরকম সফল কেউ নন। তিনি তার ঘরের ঝাড়ুধার থেকে শুরু করে মুচি, তার ড্রাইভার, তার পিয়ন, তার আড্ডালি, তার বন্ধু, তার আত্মীয়, তার স্বজন, তার শুভানুদ্দাহী, তার সঙ্গে যারা কথা বলেছেন, এমন কোনো মানুষ নেই যে গত ৬ মাসে তার আপনজনদেরকে তিনি মানে এই রাষ্ট্রীয় কর্মে একীভূত না করেছেন। সবাইকে করেছেন। অনেকে অখুশি, দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা অনেকে অখুশি, কিন্তু খুশির পরিমাণ বেশি। তার দলের যারা লোকজন আছে সবাইকে তিনি সেই বিভিন্ন কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তারপরে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন, প্রেস সেক্রেটারি হিসেবে, প্রেস সচিব হিসেবে, প্রেস মিনিস্টার রূপে, মানে এ যাবৎকালে যে কত হাজার বিএনপি নেতাকর্মীদেরকে বিভিন্ন পলিটিক্যাল পোস্টে দেশে, দেশের বাইরে নিয়োগ দিয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। ইফ ইট ইজ প্ল্যান, এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয় তাহলে আমি বলবো তাকে ১০০-তে ১০০ নম্বর দেওয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেননি, শেখ হাসিনাও করতে পারেনি। তিনি সবাইকে, তার সঙ্গে ধরেন যাদের বন্ধুত্ব ছিল, তার সঙ্গে যার বিশ্বাসযোগ্য সম্পর্ক ছিল, এমনকি দলের বাইরে যে সমস্ত লোকজন ছিল, অন্য দল থেকে এনেছেন, মোরলেস সবার সঙ্গে তিনি কথা রেখেছেন, কমিটমেন্ট রেখেছেন এবং সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন কাজ করার জন্য। তো এটা যদি প্ল্যান হয় সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করেছেন।